শীতকালে যেমন খেজুরের রস খেতে অনেক বেশি মজা লাগে, তার থেকেও বেশি মজা লাগে এই খেজুরের রসের পায়েস। কিভাবে খেজুরের রস দিয়ে এই ঘন ক্রিমি একটা পায়েস তৈরি করতে পারেন, সেই স্টেপ বাই স্টেপ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে থাকছে আজকের রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। প্রথমে আমি এখানে পায়েসের জন্য নিয়েছি 100 গ্রাম পোলার চাল। 100 গ্রামকে আমি যদি কাপে কনভার্ট করি তাহলে হবে 1 কাপ থেকে সামান্য একটু কম। এবার আমি চালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। খুবই আলতোভাবে আমি হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে চালগুলোকে ধুয়ে নিচ্ছি এবং একটা স্ট্রেনারে করে এটাকে সাইডে রেখে দিব খুব ভালো মতো পানিটাকে ঝরিয়ে যাওয়ার জন্য। এবার পরবর্তী স্টেপে আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু ঘিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ঘিটা দিলে এটার ফ্লেভারটা কিন্তু একটু বেশ ভালোই হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে একেবারে পানি ঝরা যে চাল সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই। এরপর চালটা দিয়ে আমি এখানে দিয়ে দিব প্রায় 2 কাপ থেকে একটু বেশি পরিমাণে পানি, মানে মোটামুটি আপনি 2.5 কাপ মতো পানি এখানে অ্যাড করতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো মতো এটাকে নেড়েচেড়ে নিব এবং এখানে আমি এবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব মোটামুটি ভালো মতো একটু বলক চলে আসা পর্যন্ত। যখন খুব ভালো মতো একটু বলক চলে আসবে আমি ঢাকনা তুলে এটাকে আবার একটু নেড়েচেড়ে দিয়ে এখানে এখন অ্যাড করে দিচ্ছি আমি তেজপাতা, দারচিনি এবং এলাচ। আপনারা চাইলে এখানে শুধুমাত্র এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে এই সব কিছু একসাথে ব্যবহার করলে কিন্তু এটার ফ্লেভার একটুখানি বেশ ভালোই আসে। এরপর আমি এইগুলোকে ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ঢাকনা দিয়ে আমি আবারও রান্না করতে থাকবো যতক্ষণ না এটা মোটামুটি 50% পর্যন্ত কুক হয়ে যায়। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের রসটা আগে থেকেই জাল করে এরকম একটা কালার চলে আসা পর্যন্ত রাখা হয়েছিল। এরপর যে বাকি রস আপনারা চান যদি সারা বছর ভরে খেতে চান, তাহলে এইরকম কালার যখন চলে আসবে তখন আপনারা এটাকে ঠান্ডা করে একটা বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন এবং সারা বছরই এটা কিন্তু আপনারা অল্প অল্প করে চাইলে যে কোনো কিছুই রান্না করে খেতে পারেন, চাইলে পিঠা রান্না করে খেতে পারেন অথবা পায়েস রান্না করে খেতে পারেন। তো মোটামুটি আমি এই রসটাকে আবার একটু বলক চলে আসা পর্যন্ত এটাকে একটু জাল করেছি এবং যখন খুব ভালো মতো বলক চলে আসছে তখন আমি এখানে দিয়েছি যে আমার 50% সেদ্ধ করা পোলার চাল ছিল সেটা পুরোটাই দিয়েছি এখানে। তো একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিনিমাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। তো এভাবে একটুখানি সময় নিয়ে স্টেপ বাই স্টেপ 5 মিনিট পর পর আপনারা ঢাকনা তুলে এটাকে চেক করতে থাকবেন আর একটু নাড়াচাড়া দিতে থাকবেন যাতে নিচে লেগে না যায়। তো মোটামুটি যখন রসটা একটু শুকিয়ে আসবে, মানে চালটাও মোটামুটি কিন্তু সেদ্ধ হতে থাকবে। রসে দেওয়ার পর চালটা কিন্তু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, কারণ আমরা যদি এই চালটা শুরুতেই রসের মধ্যে দিয়ে সেদ্ধ করতে থাকতাম চালটা কিন্তু একেবারেই ফুটতো না, কারণ মিষ্টির মধ্যে শুরুতেই যদি আপনারা পায়েস রান্নার সময় চিনি দিয়ে দিবেন দেখবেন চালটা কিন্তু ফুটতে চায় না। তো যার জন্য আমি এটাকে কিন্তু প্রথমেই 50% কুক করে নিয়েছি। তো এরপর আমি এখানে আরেকটু চেক করে নিলাম, তো এটা আরও একটু সিদ্ধ হবে, তো ততক্ষণ পর্যন্ত আমরা একটা দুধের মিক্সচার তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 লিটার দুধটা আমি ভালো মতো একটু জাল দিয়ে আরও একটু ঘন করে নিয়েছি এবং এটার সাথে আমি এখন দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ দেওয়ার পর আমি এই দুধের সাথে গুঁড়া দুধটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে কোনো রকম কোনো নিচের দলা বা লাম্পস না থাকে। তো খুব ভালো মতো মিক্সার করে নিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন দেখাচ্ছে এবং এই দুধটাকে আমি এখন আবারও খুব ভালো মতো একটা প্যানে দিয়ে জাল করে নিব এবং এটা যখন আপনারা চুলায় দিবেন দেখবেন যে বলক আসার সাথে সাথে এটা দেখতে আরও বেশি ঘন এবং ক্রিমি একটা ভাব চলে আসছে। আর চারপাশ থেকে যখন এটা সর পড়তে থাকবে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সরটাকে এভাবে নামিয়ে দিবেন। এই সরটা কিন্তু খেতে এই পায়েসের মধ্যে অনেক বেশি মজার লাগে। এরপর এই দুধটাকে সরাসরি আমি গরম দুধটাকে দিয়ে দিচ্ছি এই পায়েসের মধ্যে, মানে রসের যেই চালের মধ্যে, এটা দিয়ে খুব ভালো মতো আমি এটাকে আবারও একটু নেড়েচেড়ে নিব এবং এখন আমি একেবারেই ডিম আঁচ করে দিব, মানে মিডিয়াম থেকে একটু লো আঁচে দিয়ে আমি এটাকে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব চলে আসে এবং চালটা পুরোপুরি 100% ফুটে যায়। 100%ও ফোটার পর এটা আস্তে আস্তে গলতে শুরু করবে। তো এখানে আমি একটু সামান্য লবণ অ্যাড করছি যাতে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। আর বুঝতেই পারছেন আমার রসটা এতটাই মিষ্টি ছিল, আমি কিন্তু এখানে কোনো রকম কোনো চিনি ব্যবহার করিনি অথবা গুড় ব্যবহার করিনি, কারণ রসটা একেবারেই মানে এত মিষ্টি ছিল, উল্টা আরও আমাদের মনে হচ্ছে যে
পায়েসের মধ্যে মিষ্টিটা অনেক বেশি হয়ে গিয়েছে। তো এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে করতে মোটামুটি আমার আধা ঘন্টার মতো আরও বেশি সময় লেগেছে দুধটা দেওয়ার পর। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু এখানে চালটা 100% থেকেও বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, এবং আস্তে আস্তে আমার চালটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এভাবে আস্তে আস্তে ডিম আঁচে দিয়ে রান্না করতে থাকলে আপনার পায়েসটা কিন্তু আস্তে আস্তে ক্রিমি হতে থাকবে। কিন্তু এই সময় এসে আপনারা যদি চালটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু চালটাও ফুটবে না, আপনার পায়েসটাও কিন্তু ক্রিমি ভাব আসবে না। তো ব্যাস ফাইনালি রেডি হয়ে গেল আমার এই মজাদার রসের পায়েস। তো কেমন লাগলো আজকের রেসিপি? আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপিটি। আর আমার সাথে আপনারা যারা আছেন শুরু থেকে এই পর্যন্ত, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই সাপোর্ট করতে থাকবেন। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।